অনেকেই আছেন যারা এখনও ফেসবুকে এই ক্রিয়েটার টুলসগুলো যেমন স্টার, অ্যাডসন, রিল, বোনাস এগুলো এনেবেল করতে পারেননি। তারা কিভাবে এই টুলসগুলোকে এনেবেল করবেন, কি ভুল করছেন যার জন্য অন্যদের টুলসগুলো এনেবেল হয়ে গেল, আপনার হচ্ছে না, আজকের এই ভিডিওতে ফেসবুকের অফিসিয়াল আপডেট অনুযায়ী আপনাদের দেখাবো। তার আগে আমরা এখানে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারাও যদি আপনাদের এই টুলসগুলোকে এনেবেল করাতে চান এবং আমাদের কাছে শিখতে চান কিভাবে এনেবেল করাবেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো যাই হোক, আমরা শুরু করে দিই। এখানে হচ্ছে যেটা বলা আছে ফেসবুকের অফিসিয়াল আপডেট অনুযায়ী, সেটা প্রথমে বের করে আপনাদের দেখাই। তো এটার জন্য আপনার ফেসবুক অ্যাপে প্রথমে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি লগ ইন করে নেবেন। সেটা লগ ইন করে নেওয়ার পর আপনারা এই ধরনের 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে আপনার প্রোফাইল বা পেজটি শো করবে, তার নিচে প্রফেশনাল ড্যাশবোর্ড বা এই ধরনের অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনাকে একটা অপশন খুঁজতে হবে ক্রিয়েটার সাপোর্ট বলে। এই ক্রিয়েটার সাপোর্টে আপনি ক্লিক করবেন। ক্রিয়েটার সাপোর্টে ক্লিক করলে আপনি এখান থেকে অনেক অপশনই পাবেন। তার মধ্যে আপনার এখান থেকে যেটা করতে হবে কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস, এখানে আপনার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ওপর দিকে ক্রিয়েটার টুলস বলে আরেকটা অপশন দেখতে পাবেন। এই ক্রিয়েটার টুলসে ক্লিক করবেন। এই ক্রিয়েটার টুলসে ক্লিক করার পর আপনি চলে আসবেন অ্যাবাউট পোস্ট কম্প্রেসার। এখানে এই অ্যাবাউট পোস্ট কম্প্রেসারে ক্লিক করলেই আপনি এখান থেকে কিন্তু ডিটেলসটা জেনে নিতে পারবেন যে কেন আপনার এই সমস্যা হচ্ছে এবং কি করে এই সমস্যা আপনি ঠিক করবেন। এখানে কিন্তু ফেসবুকের তরফ থেকে একটা সাজেশন টাইপের দেওয়া আছে। তো আমি এখানে ডিটেলসটা আপনার সঙ্গে শেয়ার করব কিছু বুলেট পয়েন্টের মাধ্যমে, চাইলে কিন্তু আপনি এখান থেকে আরও ভালোভাবে পড়ে নিতে পারেন। তো প্রথম কাজটা যেটা আপনার করতে হবে, দেখুন এখানে বলা আছে শিডিউলিং অপশান। এই শিডিউলিং অপশানের ক্ষেত্রে কি কাজ করতে হবে আপনার, আপনি যে কোনো পোস্ট করেন না কেন, সে ভিডিও পোস্ট করেন বা ফটো পোস্ট করেন বা লাইভ করেন না কেন, সেটা কিন্তু একটা শিডিউল টাইমে করতে হবে। আপনি রোজ দিন ধরুন 9টার সময় লাইভ করবেন, তো চেষ্টা করবেন রোজ দিন 9টার সময় লাইভ করার, আর এই পোস্টটাকে আপনি শিডিউল করে রাখবেন। তাহলে কি হবে, তাহলে ফেসবুক কিন্তু সেই পোস্টটাকে বেশি বেশি লোকের কাছে কিন্তু শেয়ার করবে, আর বেশি বেশি রিচ আপনার বাড়বে, আর রিচ বাড়লেই আপনার কিন্তু ভিউজ বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে পোস্ট শেয়ারিং। এই পোস্ট শেয়ারিং ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এটা কিন্তু বলছি নন ভিডিওর ক্ষেত্রে, কিন্তু নন ভিডিও পোস্ট যেগুলো আছে সেগুলো আপনি পোস্ট করার পর আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে সেটাকে আপনি আধা ঘন্টার মধ্যে 3টা গ্রুপে শেয়ার করে দেবেন। তো এবার এখানে অনেকেই বলবেন নন ভিডিও পোস্ট বলতে কী বোঝায়, আপনি যেসব ফটো পোস্ট করেন সেগুলো, আমি কিন্তু ভিডিও পোস্টের কথা বলছি না। আরেকটা কিন্তু আছে বুস্ট পোস্ট। এই বুস্ট পোস্টের ক্ষেত্রে আপনার কী করতে হবে, নন ভিডিও পোস্ট যেগুলো আছে অর্থাৎ ফটো যেগুলো আপনি পোস্ট করেন সেগুলোকে আপনার বুস্ট করতে হবে। বুস্ট আপনি দুভাবে করতে পারেন। এক হচ্ছে আপনি ফেসবুকে যে বুস্ট অপশন আছে সেখানে টাকা দিয়ে কিনে বুস্ট করতে পারেন, আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক বা এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মে আপনার সেই পোস্টটা শেয়ার করতে পারেন। তাতে অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে আপনার সেই পোস্টে লোকজন আসে এবং জানতে পারে আপনি কী কাজ করছেন। এই 3টা যদি আপনি মেনটেন করেন তাহলেই কিন্তু আপনি ক্রিয়েটার টুলসের সেই অপশনগুলি পেয়ে যাবেন। আপনি দেখে থাকবেন যারা আপনার থেকে কম ভিউজ বা কম ফলোয়ার্স পাচ্ছে তারাও কিন্তু ক্রিয়েটার টুলস পেয়ে গেছে, শুধুমাত্র এই কয়েকটা জিনিস মেনটেন করার জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।